আমি যতটুকু শিখি আমার মনে হয় যে আরও বেশি শেখার বাকি আছে। যে যতটুকু কাজ করি সেটা তো মনে হয় যে আমার আরও অনেক বেশি কাজ করা বাকি আছে। আবার যতটুকু জানি তারপর সেটার মনে হয় যে আমার আরও অনেক কিছু জানার আছে। তো সেই প্রেক্ষাপট থেকে বিচার করলে আমার মনে হয় আমি যতটুকু কাজ করেছি আমি অতটা স্যাটিসফাইড না, মনে হয় আমার অনেক কিছু এখনও করার বাকি আছে। তো সেই যে জায়গাটা থেকে তখন আমার মনে হয় যে পারিপার্শ্বিক বিভিন্ন জনের কাছ থেকে যখন শুনি কিংবা দেখি যে অনেকে অনেক কম কাজ করে অনেক বেশি হাইলাইট হয়, অনেক বেশি ফোকাস করে কাজগুলোকে কিংবা ফোকাসিং জায়গায় পৌঁছে যায়, তখন আমার মনে হয় যে আসলে সত্যিকারের যে কাজটা মানুষের জন্য করা দরকার ছিল সেটা মনে হয় আমি অনেক ক্ষেত্রে করেছি, কিন্তু এখনও কাজটা পরিপূর্ণভাবে করতে পেরেছি সফলতার সাথে। সেটা মানুষ জাজ করবে, সেটা আমি বলার কিছু না। তবে অনেকে যখন কোথাও আমি যাই তখন অনেকে আমাকে এসে সালাম দেয় যে আপনার অর্পণের আমরা হেল্প পেয়েছি, আপনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন। আমি আসলে ভুলে যাই, আমি অনেক ক্ষেত্রে ভুলে যাই আমি আর কার জন্য কী করেছি, মানে কোন মানুষগুলোর কথা কী বলেছি। ইভেন দো আমাদের লক্ষ্মীপুরের যে অনেক মানুষের জন্য আমি হেল্প করেছি, কিন্তু আমি ভুলে গেছি কারা সেই ব্যক্তি ছিলেন, কারা সেই মানুষ ছিলেন আমার নিজের এলাকার। কিন্তু যখন আমি আমার অর্পণের ফাইলটা দেখি তখন মনে হয় যে না, আমি বোধহয় আমি অনেকগুলো লিস্টেড নাম দেখতে পাই, কিংবা সে বাইরেও হয়তো আরও রয়েছে। তো এক্ষেত্রে শুধুমাত্র লক্ষ্মীপুর না, আমি কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, 64টা জেলায় ধরেন প্রত্যেকটা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিএনপি সব বড় বড় নেতাদেরকেও আমি হেল্প করেছি। তো সেই জায়গায় সফলতার কথা যদি বলেন, যে আমরা যাদেরকে হেল্প করেছি বিভিন্ন পর্যায়ে, তখন একটা ক্রাইসিস মোমেন্ট ছিল সেখানে। এখন সেই যাদেরকে আমরা হেল্প করেছি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অন্যান্য দল থেকে, সেই জায়গায় একটা জিনিস ভালো লাগে, তারা এখন অনেক জায়গায় প্রতিষ্ঠিত। ছাত্রদলের যাদেরকে হেল্প করেছি অনেক ঢাকার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের, তারা কিন্তু সভাপতি পদে রয়েছেন এবং মহানগরের কমিটিতেও সভাপতির পদে রয়েছেন। তারপরে যুবদলের যে রবিউল ইসলাম নয়ন, খুবই মানে দক্ষিণের নেতা, তাকে আমরা অনেকবার হেল্প করেছি, একবার না। আর তারপর হচ্ছে এখন আমাদের যে প্রতিমন্ত্রী হয়েছে নুরুল হক নূর, ওকেও কিন্তু আমি বেশ কয়েকবার হেল্প করেছি। তো এই জায়গাগুলোতে মনে হয় যে আমরা যাদেরকে হেল্প করেছি সেদিনের হেল্পটার জন্য হয়তো ওদের কিছুটা হলে উপকৃত হয়েছে, আজকে তারা এই জায়গায় পৌঁছতে পেরেছে, তাদেরকে ইন্সপিরেশন কাজ করেছে, না কেউ আমাদের দলে আমাদের পক্ষে আছেন। তো সেই জায়গায় কিছুটা ভালো লাগা কাজ করে অনেক সময়। আপনাকে একটু আগেই বললাম বর্তমান যে প্রতিমন্ত্রী হয়েছেন নুরুল হক নূর, সে কি বিএনপির ছিল? সে তো বিএনপির ছিল না, সে আলাদা একটা ছাত্র সংগঠনের নেতৃত্বে প্রদান করেছিলেন, সেই জায়গা থেকে আমরা করেছি। তো এই ক্ষেত্রে অনেক মানুষের আমাদের কাছে আসতো যে প্রেগনেন্সি প্রবলেম, হসপিটালের বিল পরিশোধ করতে পারছে না, কিংবা কারো বাচ্চা, জাতীয়তাবাদী পরিবার না, যে অন্য কারোর বাচ্চা রয়েছে, সেই বাচ্চাগুলো প্রতিবন্ধী, তাদেরকে হুইল চেয়ার লাগবে, কিংবা তাদের হচ্ছে গিয়ে স্কুলের পেমেন্ট কমপ্লিট করতে পারছে না। তো সেই জায়গাটাও আমরা হেল্প করেছি। তো এবং প্রাকৃতিক বিপর্যয়ে যারা শিকার হয় তারা কিন্তু জাতীয়তাবাদী পরিবারের না, তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শীত ঋতু বলেন, বন্যা বলেন, খরা বলেন, জামালপুর, ময়মনসিংহ, সিলেটের খরা হয়েছে, তারপরে লক্ষ্মীপুর, ফেনী, অনেক ডিস্ট্রিক্টে কিন্তু আমরা হেল্প করেছি, শীত বস্ত্র দিয়েছি নানানভাবে, শুধুমাত্র জাতীয়তা পরিবারের পাশে বলে ভুল হবে। অবশ্যই থিমগুলো তো অবশ্যই মানবিক কাজের সাথে জড়িত, সবকটা কাজই তো মানবিক, এখানে তো কমার্শিয়াল চিন্তা করার সুযোগ নেই। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন এই কাজগুলো করতে গিয়ে, যে আপনি ফেসিস্ট রেজিমের কথা বলেছেন, অনেক ধরনের চ্যালেঞ্জিংয়ের কিন্তু আমরা মোকাবেলা করেছি সে সময়। কারণ আপনার কিছুদিন আগে যে চিটাগাংয়ের নুরু হত্যাকাণ্ড ঘটেছে, কিভাবে দেখেছেন, সেই নুরুর পরিবারের পাশে আমরা ছিলাম। তারপর আমাদের আরেকজন এমপি হয়েছেন খোকন তালুকদার, উনি যখন গুম হয়েছেন তখন কিন্তু ওনার বাসার পাশে কেউ যাওয়ার মানে সাহস করেনি। ওনার বাসায় যাবে তো কি, বাসার চারধারে কেউ যাওয়ার সাহস করতো না। ডিবি পুলিশ, তারপরে সিসি ফুটেজ, নানান কিছু ইনভেস্টিগেশনের ছিল। তো সেই জায়গায় কিন্তু আমরা এই যে পয়লা বৈশাখ শুরু হচ্ছে এরকম একটা সময়ে আমি মানে ওনার পরিবারের পাশে গিয়েছি এবং বাচ্চাদের জন্য তখন ওনার বাসার পাশে যেতে আরং এবং বেকার, মিস্টার বেকার্স, এখান থেকে যত মানে সুন্দর একটা উপহার ওদের জন্য নিয়ে গেছিলাম এবং তারা বেশ হ্যাপি হয়েছিল। তো ওই সময়ে এই কাজগুলো অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। এবং আরও একটা বিষয় হচ্ছে গিয়ে
সেই সময়টা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বালির ট্রাকে বন্দী ছিলেন। পার্টি অফিসে কেউ যেতে পারতো না, চারদিকে রক্ত, খুন, গুম, এইসবের মধ্যে কিন্তু একটা আতঙ্কিত ছিল। তো সেখানে আমরা পার্টি অফিসে যেখানে মানে বিভিন্ন জায়গা থেকে আসতো, আমরা তাদেরকে ফুলের শুভেচ্ছা দিতাম, অনেক সময় হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করতাম, আইনি সহযোগিতা দিতাম, নানানভাবে হেল্প করতাম। ইভেন এই যে নারী নেত্রীরা অ্যারেস্ট হয়েছেন 54-55 জন একসাথে, তো প্রত্যেকের পিসিতে আমরা 5,000 টাকা করে দিয়েছি। এবং ওই সময় ওইখানে যারা ছিল আমাদের পলিটিক্যাল নেতারা, তাদের প্রত্যেককে আমরা হেল্প করেছি। তো এই কাজগুলো কিন্তু খুব স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছিল। কারণ আপনারা জানেন শফিউল বারী বাবু তখন খুবই মানে ফোকাসিং লিডার ছিল, কারণ নেতৃত্বের শীর্ষস্থানে তিনি ছিলেন। তো ফোকাসটা ওরা ওইখানে দিয়েছে। আর আমি অর্পণ আলোককে ওইভাবে মিডিয়া হাইলাইটিং করতে চাইনি, নিজেরাই করতে চেয়েছিলাম। অন্যান্য সংগঠনগুলো যেরকম কাজ করেনি মানুষের জন্য, মিডিয়া ফোকাসিং দিয়ে অনেকটা এগিয়ে গেছে। সেক্ষেত্রে আমরা একটু পিছিয়ে ছিলাম, কারণ আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। তখন মিডিয়া ফোকাসিংয়ের কথা চিন্তা করিনি বলে মনে হয় আমরা হ্যারাসমেন্টের একটু কম শিকার হয়েছি। আমি তো রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি কি ছাত্রদল করতাম। ছাত্রদলের রাজনীতির সাথে তখনও কিন্তু আমি বিয়ে হওয়ার পর সুযোগ পেয়েছি কাজ করার জন্য, দলের জন্য। সেই প্রেক্ষাপটে থেকে আমি এই মানবিক কাজটাই শুরু করেছি, মনে করছি নিরাপদ। শফিউল বারী বাবু সারা জীবন রাজনীতি করেছেন। ছাত্রদলে তাকে বলা হয় যে এই পর্যন্ত যতজন নেতা ছিলেন তার মধ্যে তিনি সর্বোত্তম সাংগঠনিক ভূমিকা রেখেছেন। এবং স্বেচ্ছাসেবক দল যখন তিনি শীর্ষ পর্যায়ে আসছেন, সবাই বলেছেন যে তিনি আধুনিক স্বেচ্ছাসেবক দলের রূপকার। তো তার ইনভেস্টমেন্ট তো পলিটিক্সে। তো কোনো ব্যবসায়ী কিংবা চাকরিজীবী যখন মৃত্যুবরণ করেন, তাদের হালটাকে ধরেন, তার পরিবার ধরেন, তাই না? ওই জায়গায় তারাই কিন্তু স্থলাভিষিক্ত হন। তো সেই জায়গায় শফিউল বারী বাবু সারা জীবনের ইনভেস্টমেন্ট রাজনীতি তো আমাকে করতেই হবে।